করতে পারি না? যখন সুন্দর সুন্দর পাখিরা আকাশ দিয়ে উড়ে বেড়ায়, সে পাখিদের তো আমরা কোনো জাত খুঁজি না। যখন হাসপাতালে রোগীরা আর্তনাদ করে, ডাক্তারবাবু বলছে রক্তের দরকার, রক্তের দরকার, রক্ত না হলে রোগীটি বাঁচবে না। পেশেন্ট বাড়ি ছোটে, আমার রক্তের দরকার, আমার মা পড়ে আছে হাসপাতালের বেডে, নার্সিংহোমের বেডে, রক্তের দরকার। তখন আমি বলছি না ডাক্তারবাবু, আমি হাফেজ মানুষ, আমি হাজি সাহেব, আমার কিন্তু একদম মুসলমানের রক্ত দরকার। পাশের বেডে শুয়ে আছে একজন সনাতনী ব্রাহ্মণ, তিনি বলছেন যে না, আমার মা অসুস্থ, আমার জন্য দরকার কোন সনাতনী রক্ত। কোনদিন পাবেন না। ব্লাড ব্যাংক থেকে আসবে ও পজিটিভ না বি পজিটিভ, এই রক্তগুলো আসবে, ওটা কোনো ব্যাপারীর রক্ত না, কোনো ব্যানার্জির রক্ত লেখা থাকে না। মাটিতে আমরা কল বসাই, সেই কলের জলটা আমরা খাই, কেউ পানি খান, কেউ জল খান, কেউ ওয়াটার খান। তার নিচ দিয়ে যে জল বয়ে যাচ্ছে, ওয়াটার বয়ে যাচ্ছে, পানি বয়ে যাচ্ছে, বাতাসে অক্সিজেন ঘুরে বেড়াচ্ছে, যেটা ছাড়া আমরা বাঁচি না। কেমন করে বলবো যে অক্সিজেনটা মুসলমান মার্কা অক্সিজেন, এই জলটা মুসলমান মার্কা জল, হিন্দু মার্কা জল? বলা যায় না। তা আকাশের যদি ভাগ না হয়, বাতাসের যদি ভাগ না হয়, গাছের যদি ভাগ না হয়। গতকাল পৌষ পার্বণ গেছে, মকর সংক্রান্তি গেছে, আমরা পিঠের সরঞ্জাম করেছি, আতপ চালটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমি একবারও খোঁজ করতে যাইনি এই আতপ চালটা আমার কোন মুসলিম ভাই চাষ করেছে তার জমিতে, এই কলাটা কোন মুসলিম ভাইয়ের বাগান থেকে এসেছে। আমার দরকার পুজোর সরঞ্জাম, বাজার থেকে যাই, সেখানে মাংস কিনি, মাছ কিনি, ফল কিনি, ফুল কিনি, কারা সাপ্লাই করে? আজকে যত বড় বড় ইমারত হোক না কেন ভারতবর্ষের বুকে, দেখবেন সমস্ত সুন্দর সুন্দর মুসলিম কারিগররা সে ইমারত করছে, সুন্দর সুন্দর মন্দির ইমারতরা সে মুসলিম ভাইরা করছে। রাসমালা হয়ে যাচ্ছে, হয়ে গেল। আমরা সবাই জানেন সে আলতাফ হুজুরের পরিবার সেই রাজচক্র তৈরি করে, যে রাজচক্র ঘুরিয়ে আমাদের রাসমালা উদ্বোধন করি। বাড়ির পাশে রয়েছে দিনাটায় পুরীর পাট, সেই জমিটা সম্পূর্ণভাবে মুসলিম ভাইরা দান করেছে। কথা হচ্ছিল কুচবিহার রাজবাড়ির কথা, এখনো শুক্রবারের দিন সেই কুচবিহারের রাজবাড়ি বন্ধ থাকে, কেন? তার প্রজা আমির ওরা মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন, তাদের সম্মানার্থে নামাজের দিন রাজ দরবার বন্ধ থাকত। তাহলে একটা প্রশ্ন বারবার জাগে যে আমার আপনার মধ্যে যে বিভেদ সৃষ্টি হচ্ছে, ভাই ভাইয়ের রক্তে যে হোলি খেলছে, সেই হোলি খেলাটা আমাদের বন্ধ হওয়া দরকার। যখন লাইব্রেরিতে কোরআন শরীফ থাকে, হাদিস থাকে, গীতা থাকে, ভাগবত থাকে, বাইবেল থাকে, রামায়ণ থাকে, মহাভারত থাকে, ত্রিপিটক থাকে, এরা কেউ লড়াই করে আলমারির তাকটা ভেঙে ফেলে না। যখন সেগুলো মানুষের হাতে পড়ে, মানুষ ভুল ভাল ব্যাখ্যা করে, জানে না ঠিক মতন কোরআন হাদিস কি লেখা আছে, নিজের মধ্যে নিজেরা মারামারি করে মরে। এটা লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা লড়াই বাঁধিয়ে দেওয়া হচ্ছে। লড়াই যত বাঁধবে, সংগ্রাম যত বাঁধবে, ততই আমরা দুর্বল হয়ে যাব। আজকে ভগবান না করে, আল্লাহ না করে, কারো বুকের মাথা উঠলো, রাতের মধ্যে দৌড়ে আমি চলে গেলাম কুচবিহারে। কোথায়? আমার তো ঠিকানা ওই শিলাঙ্গাস থেকে সুভাষ সরের কাছে গেলাম। সুভাষ সর কানের কাছে তো দিনরাত হরে রাম হরে কৃষ্ণ বাজছে, সে গান বাজছে। না, সুভাষ সরের কাছে চিকিৎসা করবো না, লোকটা হিন্দু লোক, আমি চিকিৎসা করবো না, এটা হয় কোনো? আমি যাব না। না, এই লোকটা মুসলিম ডাক্তার, আমি মুসলিম ডাক্তারের কাছে চিকিৎসা করবো না, এটা হয় কোনোদিন? তাহলে সবচেয়ে বড় কথা, একটা কথা মনে রাখতে হবে, আজকে হযরত মুহাম্মদের জীবনী যদি আমরা আলেখ্য করি, তার যদি পথ, তার যদি আদর্শ, তার যদি মার্গ নিয়ে আমরা চিন্তা করি, তাহলে আমরা কি দেখব? যে আমরা রোজা রাখছি, হজে যাচ্ছি, জাকাত করছি, নামাজ পড়ছি, কালেমা পড়ছি, কিন্তু সবচেয়ে যেটা বড় দরকার সেটা হচ্ছে আমার ঈমান। ঈমান যার নেই, তার এগুলো করে কোনো লাভ নেই। সেটা সবার ধর্ম ক্ষেত্রে মানব। যার ঈমান নেই সে হচ্ছে বেঈমান।
বেঈমান বেঈমান। কাজে যতই আমরা পুজো করি না কেন, যতই হরে রাম হরে কৃষ্ণ করি না কেন, যে রাম নিয়ে চলছে এখন খেলা, যে রাম বলা হয় আমাদের পুরুষোত্তম, হিন্দু সনাতন ধর্মের আমাদের শ্রেষ্ঠ, আমরা মানি। ধর্ম আর কিছু নয়, মর্মের শোধন, জগতের হিতকর কল্যাণ সাধন। ধর্ম ধাতু থেকে এসছে, যা ধারণ করে তাহাই ধর্ম। এ রামকে রাজত্বে, এ রাম ধর্মের রাম নয়। এ নারে দেখবি আমরা স্লোগান দিচ্ছি, এটা ভোটের স্লোগান হতে পারে না। সেই জায়গাটা আমাদের চিহ্নিত করতে হবে। ধর্মনিরপেক্ষ একটা কথা আছে সংবিধান। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিতর্কে বলি যে ধর্মনিরপেক্ষ কথাটা আবার কেমন। কেউ না কেউ কোনো না কোনো ধর্মে বিশ্বাসী, যে নির্দল প্রার্থী হয় ভোটে দাঁড়ায়, সেও কিন্তু একটা মতাদর্শে বিশ্বাসী। টিকিট পায়নি বলে নির্দল হয়ে দাঁড়িয়ে গেছে। নির্দল একটা দল, এ দল ও দল, সে দল একটা নির্দল হয়েছে। কাজে ধর্মনিরপেক্ষ বলে কোনো কথা হতে পারে না। যেটা হতে পারে ধর্ম সহিষ্ণুতা, তার মানে পরমত সহিষ্ণুতা, নিজ ধর্মে আস্থাশীল, পর ধর্মে শ্রদ্ধাশীল, এটাই হতে হবে। আমি আমার ধর্মে অটুট থাকবো, তাই বলে পাশের বাড়ির ধর্মটাকে আমি কোনো সময় অবজ্ঞা করব না। এটা সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষে সন্ধ্যার সময় ভেজে আসে মসজিদ থেকে আজানের সুর, আমাদের মন্দির থেকে ভেসে আসে ঘন্টার ধ্বনি, ওই গির্জার থেকে ভেসে আসে বেলের শব্দ, পাশাপাশি অবস্থান করে আমাদের সেই ভারতবর্ষ। আমরা মায়েরা উলু দেয়, শঙ্খধ্বনি করে, আমার মুসলিম ভাইরা সেখানে যায়, আজান দেয়, নামাজ পড়ে। এই তো ভারতবর্ষ আমরা দেখেছিলাম। এই ভারতবর্ষ কোথায় গেল? আমার বাড়িতে একটা কামরা ছিল, আগে জানেন বছর ভর্তি কামরা থাকতো, সারা বছরের নাম। লোকে বলতো তোদের আত্মীয় নাকি? নাম ছিল মুক্তারউদ্দিন, বোয়ালমারিতে, ইন্তেকাল হয়ে গেছে বহু বছরে। যা বাবাকে দেখেছি একটা সিগারেট ভাগ করে দুজনে মিলে খেতে। বাবাকে দেখেছি মুক্তারউদ্দিন যতক্ষণ না খাবে বাবা ততক্ষণ খাবে না, কারণ সেই বংশের ছেলে আমি, সেই বংশের রক্ত আমার শরীরে আছে। বাবাকে দেখে এসেছি। আমি বলেছি, বাবাকে আপনাকে বলতো কি রে তোদের আত্মীয় নাকি রে? সারাদিন লোকটি থাকে লোকের বাড়িতে, দিন রাত থাকে মুক্তারউদ্দিন। আমারও সুন্দর একটা নামাজের জায়গা ছিল, নামাজ পড়তো ওখানে। আমি বলতাম হ্যাঁ, আত্মীয় তাকেই বলা যায় যার সঙ্গে আত্মার সম্পর্ক থাকে, রক্তের সম্পর্ক আত্মীয়তা আনতে পারে না। আত্মিক সম্পর্ক যার সঙ্গে থাকবে, মাপবাদ যার সঙ্গে থাকবে, ভালোবাসা যার সঙ্গে থাকবে, সেই হবে আমার পরম আত্মীয়। রক্তের সম্পর্কে যদি আত্মীয়তা আনবে, মেলবন্ধন ঘটাবে, তাহলে এত বৃদ্ধাশ্রম কেন? মা বাবাকে ছেলে মেয়েরা কেন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে? তার রক্তের সৃষ্ট তো তার সন্তান, সন্তানকে তৈরি করলো, বড় করলো, সন্তান বড় হলো, বিদেশে চলে গেল, 5 তলা ফ্ল্যাট বাড়ালো, মা বাবাকে স্থান দিচ্ছে না। কিসের রক্তের সম্পর্ক? দেখবেন সেই মা বাবাকে আশ্রয় দিচ্ছে যে তার পেট থেকে জন্মায়নি, যার রক্তের সঙ্গে সম্পর্ক না, কিন্তু তার আত্মিক সম্পর্ক, আত্মার সঙ্গে সম্পর্ক। এটাই বড় সম্পর্ক হওয়া উচিত। ভালোবাসার জায়গা, নীল মহব্বতের জায়গা আমাদের থাকা উচিত। আমরা সবসময় সেই কথাটাই বলে এসেছি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের মধ্যে ভেদাভেদ করা হচ্ছে। কি ভেদাভেদ? না, যখন কোনো উৎসব আসে বারবার করে একটা কথা বলি শুনি যে উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। এটা আজকের কথা না, বহু পুরনো কথা এখন ব্যবহার করা হচ্ছে যে ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ ঠিক। ওকরাবাড়িতে চাকরি করার সুবাদে আমি বলছি, মরুম হাজি আলাবগঞ্জ ব্যাপারীর আদর্শ নিয়ে আমরা চলি, তার স্বপ্ন আমরা দেখি, তার স্বপ্ন সাকার করার প্রতি ব্রত নিয়ে আমরা নেমেছি। যে স্কুলটা এই মুহূর্তে শুধু জেলা নয়, রাজ্য নয়, ভারতবর্ষের মধ্যে জায়গা করে নিয়েছে, প্রচুর সম্মান আমরা অর্জন করতে পেরেছি। সেই স্বপ্ন আমরা নিয়ে চাই কেন? সেটা একটা জায়গায়, কারণ সেখানে সংহতি মঞ্চ একটা আছে। আপনারা যাবেন, দেখবেন সংহতি মঞ্চ। 2 দিন পরেই এই শবে মিরাজের দিন সেখানে হবে মিলাদুন নবী উৎসব।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন দর্শন নিয়ে কথা হবে, কুইজ কন্টেস্ট হবে, আলোচনা হবে, মারহাবা হবে, সবকিছু হবে। তার 2 দিন পরে আছে বিদ্যার দেবী সরস্বতী দেবীর আরাধনা, পূজা অর্চনা আছে। সবাই আসবে, খিচুড়ি প্রসাদ খাবে। এটাই তো হওয়া উচিত। কোকড়াবাড়িতে ঈদের দিন যত সেমাই আসে আমার বাড়িতে, যত রুটি আসে আমার বাড়িতে, বকরি ঈদের দিন যত মাংস আসে আমার বাড়িতে, কোন মুসলিম ভাইয়ের কপালে চলে না। তার কারণটা কি? তার কারণ একটাই, আমি নিজে হিন্দু কিনা জানি না, নিজে মুসলমান কিনা জানি না, আমি জানি ধর্ম একটাই, সেটা হচ্ছে মানবতা, ইনসানিয়ত। জাত একটাই, সেটা হচ্ছে মনুষ্য জাতি। আর সেখানে দুটো ভাগ হয়েছে, একটা স্ত্রী জাতি, একটা পুরুষ জাতি। টোটাল দেশটা, সমগ্র দেশটাকে যদি আপনি একটা পাখির দেহের সঙ্গে তুলনা করেন, পাখির একটা ডানা যদি কেটে দেন, পাখিটা যেমন উঠতে পারবে না, সেই রকম শুধু যদি মুসলমান মুসলমান করি, হিন্দুকে এগোতে না দেই, শুধু যদি হিন্দু হিন্দু করি, মুসলমানকে যদি এগোতে না দেই, ওই পাখিটার মতন মুগ্ধ করে পড়ে যাবে দেশটা, ভারতবর্ষটা। এটা ভাবা উচিত সবার। বিয়ে বাড়িতে, ওই আমাদের কুচবিহার মদনমোহন বাড়িতে, যে কোনো উৎসব অনুষ্ঠানে নবাবতখানায় যে সানাইটা বাজে, সে সানাইটা বাজায় কে? ওস্তাদ বিসমিল্লাহ খান। তার সানাইটা বাজে। বিভিন্ন কয়েকদিন আগে জাকির হোসেন চলে গেলেন, পৃথিবীর বিখ্যাত তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন চলে গেলেন। না মুসলমানটা চলে গেলেন? আমরা বলুন, ইন্ডিয়া পাকিস্তানের যখন ম্যাচ হয়, আমাদের ভারত অস্ট্রেলিয়ার যখন ম্যাচ হয়, যখন আমাদের বোলার বল করে, আমি খুঁজে খুঁজে বেরি টিভির স্ক্রিন থেকে স্ক্রল করে করে দেখি কোন মুসলমানটা ব্যাট করছে আর কোন হিন্দুটা ব্যাট করছে। দেখি দেখি এটা দেখি, আমার দেশ ভারতবর্ষ খেলছে, আমার দেশকে জিততেই হবে। সেই দেশে কটা মুসলিম বোলার আছে, কটা মুসলিম ব্যাটসম্যান আছে, সেটা আমি লক্ষ্য করি না। আমার দেশ খেলবে, আমার দেশ এগিয়ে যাবে, এটাই আমি লক্ষ্য থাকা উচিত। আপনারা যখন অরণ্যে যান, তখন দেখবেন অনেক বড় বড় গাছগুলো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, শাল, সেগুন, মেহগিনি, বট, অশ্বত্থ, সমস্ত গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদেরকে বলা হয় বনস্পতি। তারা দেখবেন তাদের মাথাগুলো সমস্ত এক লেভেলে থাকে। কে শাল, কে সেগুন, কে শিশু, কে মেহগিনি, সবার হাইট মোটামুটি প্রায় এক। তারা তো বুঝে গেছে ব্যাপারটা। কিন্তু চলতে গেলে পায়ের কাছে কিছু কাটা লাগে, হোঁচট খায়। এগুলি হচ্ছে আমাদের মৌলবাদী শক্তি। এরা উঠতেও পায় না, উঠতেও দেয় না। এরা হচ্ছে কাঁকড়া নীতি নিয়ে চলে। কাঁকড়া, হাড়ির মধ্যে কাঁকড়া রাখবেন, ওই কাঁকড়া রেখে আমরা কলকাতা থেকে ঘুরে আসতে পারবেন, দেখবেন একটা কাঁকড়াও হাড়ির থেকে বেরোতে পারেনি। কারণ এ উঠছে, ওকে টেনে নেওয়া হচ্ছে, এ উঠছে, ওকে টেনে নেওয়া হচ্ছে। এই কাঁকড়া রাজনীতি চলছে, কাঁকড়া মৌলবাদী শক্তি চলছে। আমি আমার বাবা থেকে শিখেছি, আমার মা থেকে শিখেছি। বাবাকে দেখেছি সন্ধ্যার ভাবে কোরআন পড়তে, বাবাকে দেখেছি হাদিস পড়তে, বাবাকে দেখেছি বাইবেল পড়তে, বাবাকে দেখেছি উপনিষদ পড়তে। এগুলো তো পরিবারের শিক্ষা। আর সবচেয়ে বড় কথা, মাই হচ্ছে প্রথম শিক্ষক, আর বাড়িটাই হচ্ছে প্রথম বিদ্যানিকেতন, শিক্ষালয়। যে বাড়িতে শিক্ষা ভালো না হবে, সে কোনোদিন বড় হয়ে অন্যের শিক্ষা দিতে পারবে না। যে নিজের মা বাবাকে শ্রদ্ধা করতে পারবে না, সে কোনোদিন পাশের বাড়ির মা বাবাকে শ্রদ্ধা করতে পারবে না। এই জন্যই আমরা বলি, সংস্কৃতে একটা কথা আছে, শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম। যে শ্রদ্ধাবান, জ্ঞান তার পক্ষে লাভ করা সম্ভব। বিদ্যা দদাতি বিনয়ম, যার ভিতরে বিদ্যা আছে সে বিনয়ী হবে। বড় ভারে বৃক্ষ নুয়ে পড়ে। যে গাছের ডালে দেখবেন যত বেশি আম হয় না, সে গাছের ডালটা কিন্তু এইভাবে করে দেখে যায়। আর যার ভিতরে জ্ঞানও নেই, বিদ্যাও নেই, কিচ্ছু নেই, সকসকা হাইরাম করে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, চলতে গেলে অনেক কথা শুনতে হবে। যে গাছের ফল সুমিষ্ট,
ছেলেপেলেরা তো সেই গাছেই ঢিল মারবে, যে গাছে ফল নেই সেখানে ঢিল মারবে কেন? আর সমালোচনা হবে, সবকিছুর সমালোচনা হবে। সমালোচনার খুব ভালো একটা দিক আছে জানেন, সমালোচনা আমার হয়, সমালোচনা আপনাদের হয়, সমালোচনা এই জলসা কমিটির হবে, সবার হবে। সমালোচনার স্বাস্থ্যকর দিকটা কোন দিক জানেন? সমালোচনা মানে 24 ঘন্টায় দিন রাত্রি, তো তার মধ্যে 8 ঘন্টা আপনি ঘুমার জন্য বাদ দিলেন, বাকি থাকলো 16 ঘন্টা। তার মধ্যে আরো 2 ঘন্টা মনে করেন বাদ দিলেন বিভিন্ন রকম কাজকর্ম, এটা সেটা খাবো, বাথরুম ক্রিয়ার জন্য বাদ দিলেন, বাকি সময়টা থাকলো কর্মের জন্য। সেই সময় থেকে একটু সময় বের করে নিয়ে আপনার জন্য সে সমালোচনা করছে, মানে আপনাকে নিয়ে সে ভাবছে, যে আপনাকে সম্বন্ধে জানতো না তাকেও জানিয়ে দিচ্ছে, এতে আপনার প্রচার হচ্ছে। কাজে সমালোচনা একটু হওয়া ভালো। কাজে এ সমস্ত জায়গায় আসলে পারে মনটা ভরে যায় এই কারণে, যখন দেখি আমার মানুষগুলো, আমার মায়েরা, আমার বাবারা, আমার পিতৃস্থানীয় আমার ভাই বোনেরা সবাই যখন একত্রিত হয়ে থাকে, আমাদের পরিচয় একটা, আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষের সন্তান। এখানে লড়াই সংগ্রাম করতে গেলে আমরা একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরের সঙ্গে লড়াই করব, একে অপরের সঙ্গে করব। এই জানুয়ারি মাসটা অত্যন্ত পবিত্র মাস। এই মাসেই জন্মগ্রহণ করেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি হিন্দু সনাতনী? বলেছেন না। উনি বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা শ্রেষ্ঠ, ফুটবল খেলার মাধ্যমে তুমি ভগবানকে পেতে পারো। তার মানে ওয়ার্ক ইজ ওয়ারশিপ, কর্মটাই হচ্ছে ধর্ম। সেই কর্ম তুমি করে যাও, তুমি ঠিক ধর্ম পাবে। সেই জায়গাটা আমার বলতেন যদি আপনি যীশু খ্রিস্টের সময় জন্মদিন কি করতেন, বলতে আমার বুকের রক্ত দিয়ে আমি তার পাটা ধুয়ে দিতাম। যদি বলতেন আপনি হযরত মুহাম্মদের সময় জন্মালে কি করতেন, বলতেন তার আমি অন্যতম একজন ফলোয়ার হব। হযরত মুহাম্মদের জীবনাদর্শ পড়ে যেটুকু বুঝতে পেরেছি, জানতে পেরেছি, আজকে সমাজতন্ত্রের 1 সেকেন্ড হবে, একটু সময় নিয়ে 1 সেকেন্ড বিদায় নেবেন পরে। না না, আরো অনেকে বলবে, প্লিজ প্লিজ, সময় আছে, সময় জ্ঞান থাকা দরকার। সেই জায়গাটায় কোথায় বলা হয়েছিল, যে বলা হয়েছিল একটা কথা, যে আজকে সমাজতন্ত্রের কথা বলা হয়, যে সবকিছু জিনিস সবার মধ্যে ভাগ ভাগটা করে দাও, তোমার নিজস্ব বলে কিছু নেই। হযরত মুহাম্মদ তো কতদিন আগে বলে দিয়েছে, যার জাকাতের মধ্য দিয়ে আমরা পাই সমাজতন্ত্রের কথা। তুমি তোমার একটা অংশ নিজের জন্য, একটা অংশ আত্মীয় স্বজনের জন্য, একটা অংশ তোমার দিন দুঃখীদের জন্য তুমি ভাগ করে দাও। আমরা সেলফ হেল্প গ্রুপ দেখছি এখন, সেলফ হেল্প গ্রুপের কথা, খুব সুন্দর সেলফ হেল্প গ্রুপ। হযরত মুহাম্মদের আন্ডারে এরকম 50টা সেলফ হেল্প গ্রুপ ছিল। আজকে পরিবেশবিদদের কথা হচ্ছে, এই গাছকে রক্ষা করতে হবে, মাটিকে রক্ষা করতে হবে, জলাশয় রক্ষা করতে হবে। হযরত মুহাম্মদ তখনকার দিনে বলে গেছিলেন যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গেলে একটা পাখিকেও হত্যা করা যাবে না। এখন নারী শিক্ষার কথা বলা হচ্ছে, বিভিন্ন বিভিন্ন স্কিম চালু করা হচ্ছে। উনি সে সময় বলেছিলেন শিক্ষা হচ্ছে নরনারীর ফরজ। ছেলে মেয়েদেরকে বিদেশে রাখছি, ডাক্তার করছি, ইঞ্জিনিয়ার করছি, এটা কি বলা নেই যে শিক্ষার জন্য তুমি আরব থেকে চীনে যাও? তাহলে কোনটা আমাকে নতুন করে শিখতে হবে, এটা একবার ভাবা উচিত, এটা আমাদের ভাবনার মধ্যে আনা উচিত। তাই বললাম যে আমাদের ভারতীয় সনাতন পথে কে হিন্দু কে মুসলমান, সবাই হিন্দুত্ব নিয়ে বাঁধে, সবাই মুসলমানত্ব নিয়ে বাঁধে, কিন্তু মনুষ্যত্বের কথা কারোর মধ্যে শুনি না। তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কথা বলতে হয়, যে আমি মানুষের মৃত্যুতে খুব ভীত হই না, আমি মর্মাহত হই না, আমি মর্মাহত হই যখন মনুষ্যত্বের মৃত্যু দেখি। মানুষ তো মরবেই, মানুষ আসবে, মানুষ যাবে, নতুন মানুষ জন্মাবে, কিন্তু মনুষ্যত্ব, ইনসানিয়ত যার ভিতরে নেই, সেই মৃত্যু যখন দেখি, সেটাই আমাকে সবচেয়ে বেশি পীড়া দেয়। কাজেই কেউ থাকতে আমাদের ভাবা উচিত, এই লোকটি কি কাজ করলো। আমি সুন্দর বাড়ি করলাম, 4তলা 5তলা বাড়ি করলাম,
কিন্তু পাশের বাড়ির ছেলেটার মেয়েটার বাবাটার বাড়িটা ভেঙে পড়ে যাচ্ছে। আমি আমার ছেলেকে বিদেশে পড়াচ্ছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাশের বাড়ির মেয়েটা একটা বইয়ের জন্য পড়াশোনা শিখতে পারছে না। আমি নিজে খাচ্ছি বিরিয়ানি, মাংস, কাবাব, কোপ্তা, পাশের বাড়ির বাচ্চাটা দুটো রুটি পাচ্ছে না। এগুলো আমাদের দেখা দরকার। কত সুন্দর নাম জামা পরে আমি মসজিদে গেলাম, কত সুন্দর পোশাক পরে আমি মন্দিরে গেলাম, তাতে দেবতা কোনো সময় খুশি হয় না। দেবতা খুশি হয়, আল্লাহ খুশি হয় যখন তুমি দিনই মানুষের সেবা করো, তাদের পাশে যখন থাকো। কারণ তিনি বলেছেন বিশেষ কোনো জায়নামাজ আমার হতে পারে না, গোটা পৃথিবীটা যে স্তরটা, গোটা পৃথিবীর যে ভূতকটা, এই যে ঘাস, এই যে বিছিয়ে দিয়েছি মাটিটা, এই টোটালটাই আমার জায়নামাজ। একে তুমি যে কোনো জায়গায় করে দিলে আমার নামাজ কায়েম করতে পারো। তিনি মিষ্টি জলেরও সৃষ্টি করেছেন, তিনি আবার নোনা জলেরও সৃষ্টি করেছেন। আমার এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য পেরেকের মতন পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। কাজেই আমরা বিজ্ঞানী, যতই আমরা বিজ্ঞান করি না কেন, গবেষণা করি না কেন, কিন্তু এখন যদি ভূমিকম্প হয় কে আটকাবে? জলোচ্ছ্বাস যদি হয় কে আটকাবে? যদি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে কে আটকাবে? যদি বজ্রপাত ঘটে কে আটকাবে? কাজে প্রকৃতির বিরুদ্ধে কোনো সময় আমাদের রোষানলে পড়া উচিত নয়। প্রকৃতির পূজারী হতে হয়, সেই সৃষ্টিকর্তা, সেই মালিক, তার পূজারী হতে হয়, তার আমাদের হেফাজত করতে হয়, তার মোনাজাত করতে হয়। গড কথার অর্থ হচ্ছে জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডিরেক্টর। সেটা যে ধর্মে হোক না কেন, ওই জেনারেটরটা যদি না চলে আলোগুলো জ্বলবে না, অপারেটরটা যদি না থাকে মাইকের সাউন্ড সিস্টেম হবে না, আর ডিরেক্টর না থাকলে এই জীবন মঞ্চে চলছে এই অভিনয় করতে, অভিনয় আমি তো শেষ করতে পারবো না। কাজেই সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাই শেষ করে একটা কথা বলতে পারি যে আপনারা নিজেদেরকে কোনো সময় ভাববেন না যে আমি অন্য কেউ, ভাববেন যে না, আমি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, এ দেশ আমার, এই দেশকে রক্ষা করার জন্য আমার জান হাজির আছে, আমি রক্ষা করবো এই দেশকে, এটাই একমাত্র ভাববেন। প্রকৃত ভারতবাসী হিসাবে নিজেকে মনে করবেন। কোথায় কে কি রটালো, কোন গুজবে কান দিবেন না, কারণ সবার উপরে আমরা মানুষ, সত্য তাহার উপরে নাই, এটা মনে রাখবেন। মানুষই হচ্ছে শ্রেষ্ঠ কথা, মানুষই শেষ কথা বলবে। আর মানুষের মৃত্যুর পরে কি বিচার হবে না বিচার হবে সেটা পরের কথা। এই জন্মেই আমি দেখে যেতে পারবো, আমার জীবনে বেঁচে থাকতেই আমি পেয়ে যাব যে আমি ভালো মানুষ ছিলাম না খারাপ মানুষ ছিলাম না। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে কাহাকে তাহা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝেই সুর অসুর। সবাই সুন্দর থাকবেন। খোদা হাফেজ।